তুমি কি ধনী হতে চাও, সফল হতে চাও? তাহলে কেবল দৌড়ঝাঁপ করলেই হবে না। দরকার সঠিক আমল, সঠিক পথ। আজ আমরা জানাবো ৯টি আমল, যেগুলো করলে আল্লাহ নিজে তোমার রিজিক বাড়িয়ে দেবেন। ১. ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। প্রতিদিন অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করা। তোমার গুনাহ মাফ হবে, আর আল্লাহ তোমার জন্য আকাশের দরজা খুলে দিবেন। কোরআনে বলা হয়েছে, তোমরা ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করবেন। সূরা নূহ। ২. তাহাজ্জুদ নামাজ। রাতের নিস্তবতায় যখন সবাই ঘুমিয়ে থাকে, তুমি যদি আল্লাহর সামনে দাঁড়াও, তাহলে দুনিয়ার কোনো দরজা তোমার জন্য বন্ধ থাকবে না। তাহাজ্জুদের সময় দোয়া কখনো ফেরত যায় না। ৩. সকাল সকাল কাজ শুরু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালের মধ্যে রিজিকের বরকত রয়েছে। সুতরাং অলসতা বাদ দাও। সকালে ঘুম থেকে ওঠো, কাজ শুরু করো। সফলতা তোমার দ্বারে আসবেই। ৪. দান করা। শোনো, তুমি যত দাও আল্লাহ তার চেয়ে অনেক বেশি ফেরত দেন। দান করো নিঃস্বার্থভাবে। দান করলে সম্পদ কমে না, এটি নবীর গ্যারান্টি। ৫. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। যদি তুমি চাও রিজিক বাড়ুক, আয়ু বাড়ুক, তাহলে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ঠিক রাখো। কাউকে অবহেলা করো না, ক্ষমা করো। এই কাজটি তোমার দরজা খুলে দিবে। বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করা। যে কোনো কাজ শুরু করো বিসমিল্লাহ বলে। ছোট্ট এই শব্দটাই রিজিকের দরজা খুলে দেয়। বরকতের চাবিকাঠি এই একটি শব্দই। তাওয়াক্কুল, আল্লাহর উপর আস্থা। তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করো, তাহলে তিনি তোমাকে এমন পথ দেখাবেন যেখান থেকে তুমি কল্পনাও করনি রিজিক আসবে। ৮. সূরা ওয়াকিয়া পাঠ করা। প্রতিদিন রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়ো। নবী বলেছেন, যে এই সূরা পড়ে সে কখনো দারিদ্র্যের শিকার হবে না। তোমার রুটিনে এটা ঢুকিয়ে নাও আজ থেকেই। ৯. শুকরিয়া আদায়। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরো বেশি দিব। শুকরিয়া করো তুমি যা পেয়েছো তার জন্য। আল্লাহ তোমাকে আরো দিবেন। এত বেশি দিবেন তুমি গুনতে পারবে না। বন্ধুরা, শুধু চেষ্টা করলেই হবে না। চেষ্টা করতে হবে হালাল পথে, আর করতে হবে আল্লাহর উপর নির্ভর করে। এই ৯টি আমলকে জীবনের অংশ বানাও। দেখবে ধনী হওয়ার তোমার জন্য কঠিন কিছু থাকবে না, ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাভজনক আমল হিসাবে শেয়ার করে দাও। কমেন্টে লিখো, ইনশাআল্লাহ আমি শুরু করব আজ থেকেই। আরও এমন ইসলামিক মোটিভেশন পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকো।